সকালটা ছিল 9th নভেম্বর, রবিবারের সকাল। তো আমরা ভোর ভোর উঠে পড়েছিলাম সবাই মিলে। সাধারণত রবিবারের সকাল তো এত সকালে ঘুম ভাঙেই না, তো দেরি করেই ভাঙে। কিন্তু আজকে আমাদের যাওয়ার ছিল নৈহাটি বড় মায়ের কাছে। অনেক শুনেছি কিন্তু যাবো যাবো করে সে হয়েই উঠছিল না। তো হঠাৎ করে প্ল্যান করলাম আমি আর আমার এক বন্ধুর ফ্যামিলি মিলে যে চল একবার ঘুরে আসি আমরা। তো এই যে গাড়ি বুক করে নিয়েছিলাম, তো রাস্তায় দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। মেয়ের তো ঘুম ভাঙছিলই না, কারণ এত সকালে রবিবার করে সাধারণত ওঠাই হয় না। তো যাই হোক, কষ্ট করে তো রেডি হয়ে উঠে পড়েছিলাম। তারপরে এই যে গাড়িও চলে এলো, আমরা গাড়িতে উঠে পড়লাম। তো আমরা ওখান থেকে যাব নিউ আলিপুরে স্টেশন। ওখান থেকে আমাদের লোকাল ট্রেন ধরতে হবে, লোকাল ট্রেন ধরে তারপর নৈহাটিতে নামতে হবে। তো সেই যথারীতি আমাদের প্ল্যান মাফিক গাড়িও চলে এলো আর গাড়িতে উঠেও পড়লাম। তারপরে এই যে আমরা গাড়ি থেকে নেমে গেলাম। আর একটা যে ফ্যামিলি যাবে আমাদের সঙ্গে, বন্ধুরা, তো ওরাও চলে এসেছিলো। একদম একসঙ্গে আমরা সবাই মিলে পৌঁছলাম। পৌঁছে ওখান থেকে এই যে খুব হাসি মুখ এতক্ষণে মেয়ের ফুটেছে আর কি, বন্ধুকে পেয়েছে। তো তারপর আমরা এই যে রেল স্টেশনে চলে এসেছিলাম। রেল লাইনে দাঁড়িয়ে একটু ছবি আর ফটো তুলবো না, ছবি বা ভিডিও করবো না, সেটা তো হতেই পারে না। তো কিছু ছবি আর সঙ্গে ভিডিও করলাম। অনেক পুরনো স্মৃতি মনেও পড়লো। ছোটোবেলায় খুব এই রেল লাইনে আমরা যেতাম, বসতাম, গল্পও করতাম, অনেক কিছু স্মৃতি ফিরে এলো আর কি। তো তারপর আমরা এই যে স্টেশনের দিকে এগোতে থাকলাম। ট্রেন আমাদের ছিল 7:30 আর কি। তো ট্রেন একদম টাইমেও ছিল। আমরা কিছুক্ষণ ওখানে ওয়েট করলাম। অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, কারণ রাস্তাতে জ্যাম হবে বা গাড়ি পাবো কি পাবো না এই ভেবেচিন্তে কিছুটা আগেই পৌঁছালাম। তারপরে এই যে ট্রেনও এসে গেল। আর হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তাই স্কার্ফটা মেয়ের মাথায় ওইভাবে বেঁধে দিয়েছি, নাহলে বারবার স্লিপ করে পড়ে যাচ্ছিল। তো ট্রেনটা যথারীতি এতটাই ভিড় ছিল, আমরা তো প্রথমে বসতেই পাইনি, কারণ লোকাল ট্রেন একে, তারপরে রবিবারের সকাল, সবাই মনে হচ্ছে নৈহাটিতেই পুজো দিতে যাচ্ছিলো, এরকমই আমাদের প্রথমে মনে হলো আর কি। তারপরে অনেকটা সময় পর আমরা সিট পেলাম, সবাই মিলে বসেও পড়লাম। আমার কর্তা তো ছিল না, আমরা লেডিস কামরাতে উঠেছিলাম, তো কর্তার তো ওখানে অ্যালাও ছিল না, ও ছিল পাশের কামরাতে। তারপরে এই যে ট্রেনে বসে সময় কাটানোর তো বিভিন্ন রকম দোকান আসছিল, বেশ ভালো লাগছিলো। ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ছিল। এই যে রং বেরঙের চকলেট, কত কি ছিল, খুব মজা লাগছিল। তো ওখান থেকে বাচ্চাদের জন্য 2টো প্যাকেট চকলেটও কেনা হলো, কত কালারিং। তারপরে আবার সোনা দোকান উঠে পড়েছে, কি হাসি আমাদের এইটা নিয়ে, যে সোনার এত দাম, তারপরেও লোকাল ট্রেনে সোনার দোকান উঠে পড়েছে একটা মাসি নিয়ে। তো আমরা বেশ দেখছিলাম, ব্যাপারটা এনজয় করতে করতে ভালোই লাগছিল আর কি। তো কত রকমের জিনিসপত্র, সোনার কানের, গলার, হাতের, প্রচুর জিনিসপত্র। অনেকে দেখছিল, হয়তো নিচ্ছিল, তো আমরা ভদ্রভাবে বসতে পারি, পরের বার বাড়িতে রেখে আসাটা ওটাই ভালো। ও সত্যি থাকবি বাড়িতে, এরপরে দেখবি না, এত জ্বালাচ্ছিস তো। বাড়িতে রেখে আসি একা একা, ও তো ঘুমিয়ে থাকতে আমি চলে আসতাম, কোনো ব্যাপার ছিল না তো। বাবা পাশের কামরায়, আমি কিনে এটা বলতে পারি যে বাবা পাশের কামরা। চামচ চামচ সোনার চামচ, সোনার চামচ কিনে। ও বাবা, এই রে দেখ খুলে দিচ্ছে, যা। আরে খুলছো কেন? কত কি দোকান উঠেছিল, তার মধ্যে এই যে মৌসুম্বি ছিল, মানে বিভিন্ন রকম। আর এরা তো দুজন বসে বসে ওদের দুষ্টামি শেষ হচ্ছিল না, লাস্টে নাকি ওর বন্ধুর জায়গা হচ্ছিল না, সেই জন্য দেখো ছেলেদের মতো উঠে দাঁড়িয়ে পড়েছে একদম, বললো আমি ধরে দাঁড়িয়ে থাকবো। তো সেই জন্য ও সিট ছেড়ে উঠে চলে গেছে, গিয়ে একা একা দাঁড়িয়ে আছে। তারপরে এই যে আমাদের ক্লিপ চলে এসছে। তো আমাদের তো খুব ইচ্ছে ছিল ক্লিপ নিয়ে চল, তো আমার ওই বন্ধু এই যে এতগুলো ক্লিপ নিয়েছে, আমিও নিয়েছি 4-5খানা। বেশ ভালো লাগছিলো। ক্লিপগুলো 10 টাকা করে পিস ছিল। সাধারণত আমরা এগুলো মার্কেটে গেলে 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে পাই। তো দেখলাম ট্রেনে 10 টাকা করে পিস দিচ্ছিল। তারপরে এই যে আমাদের গন্তব্য এসেও গেছি, আমরা সবাই মিলে নৈহাটিতে নেবেও পড়লাম স্টেশনে। ওখান থেকে আবার দেখা যায় কিভাবে কি যাওয়া যায়। তো বেশ ভালো লাগলো ট্রেনের জার্নিটা, অনেক দিন পর। লোকাল ট্রেনে তো সাধারণত ওঠাই হয় না, তো বেশ ভালো লাগলো, বাচ্চারাও এনজয় করলো, সঙ্গে আমরাও। তো পরের ভিডিওতে বাকিটা অবশ্যই বলবো যে কীভাবে পৌঁছে।